হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম প্রথমবারের মতো আপনাদের মাঝে প্রথম ভিডিও নিয়ে। তো আর কথা বলাবো না, আমরা সরাসরি কনসেপ্টে চলে যাব। তো আজকে আমরা কথা বলবো আপনার দুইটা সাবজেক্ট নিয়ে। মানে সাবজেক্ট বলতে আমরা দুইটা আপনার মার্কেটিং মেথড শেয়ার করব। মানে আমি যেটা ফিউচারে যেটা আমি করব আর কি। একটা হচ্ছে আপনার ফেসবুক, একটা হচ্ছে আপনার ইউটিউব। তো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ভিডিওতে। তো প্রথমত আমরা আপনার ইউটিউব নিয়ে কথাবার্তা বলবো। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে এখানে দেখেন আপনার লেখা আছে, দেখেন সার্কুলার 2024। তো মূলত এখানে সার্কুলার 2024 কেন লেখা হয়েছে, আর এই সার্কুলারের সঙ্গে আপনার অ্যাডস্টার মার্কেটিং এর সম্পর্কটা কি, তাই না? তো আমি তো আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে মেজর দুইটা কনসেপ্ট দিব। এই দুইটা কনসেপ্ট যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু আর্নিং করতে পারবেন। এবং আমি ফিউচারে কয়েকদিনের ভিতরেই আমি এই কাজগুলো শুরু করব। তার আগেই আমি আমি আপনাদেরকে কনসেপ্ট দিচ্ছি। যদি আপনারা আমার এই মুখের কথা শুনে বা আমার কনসেপ্টগুলো শুনে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো সার্কুলার 2024, তো এইটা দিয়ে আপনারা কিভাবে আর্নিং করবেন, এইখানে দেখেন আপনার বিভিন্ন গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, এগুলো আপনার সার্কুলার দিয়ে থাকে। ঠিক আছে? এইখানে আপনি ইউটিউবে সার্চ করলে রহরহ আপনি সার্কুলার পাবেন। তো এগুলা দিয়ে কিভাবে আর্নিংটা করবেন, আপনি কনসেপ্টটা বুঝেন। এরা এগুলা মানে যারা আপলোড করতেছে তারা হয়তো বা আপনার মনে করেন ফেসবুকের ভিতরেই বা ইউটিউবের ভিতরেই সীমাবদ্ধ। ঠিক আছে? কিন্তু আপনাকে ইউটিউব ফেসবুকের বাইরেও কাজ করতে হবে। কিভাবে? আপনারা এগুলা যারা আপলোড করতেছে আপনারা এগুলা কপিও করতে পারেন, বা হুবহু এগুলাই আপনারা একটু এডিট করে কাজ করতে পারেন। যখন আপনারা এগুলা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করবেন, এগুলার ডকুমেন্ট আছে। আপনার মেইন সার্কুলারটা আপনারা করবেন কি, আপনাদের ব্লগারে মেইন সার্কুলারটা ওইখানে পাবলিশ করবেন। ঠিক আছে? আর আপনারা যখন ইউটিউবে ফেসবুকে এগুলা সার্কুলারগুলো আপলোড করবেন, তখন কিন্তু আপনার এই সার্কুলার মানে মেইন সার্কুলারটা যেটা অফিসিয়ালি পোস্ট করছে সেটা দেখার জন্য আপনাদের লিংকে তারা ক্লিক করবে। তো আপনাদের অফিসিয়াল সার্কুলার এই যে এমন থাকে, তো এগুলা কই থাকবে? এগুলা তো আপনার ব্লগারে থাকবে। তো যখন তারা আপনার এই ভিডিও থেকে আপনার ব্লগারে যাবে মেইন সার্কুলার দেখার জন্য, ওখানে তো আপনার তো অ্যাড রান করা থাকবে। তো সেক্ষেত্রে একটা আপনাদের আর্নিং আসবে। খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল টেকনিক। একটু জাস্ট মেধা যদি খাটান তাহলে ভালো কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট শুধু আজকে নিজ বলবো আপনারা কি নিয়ে কাজ করতে পারেন, কনসেপ্ট বলবো। যদি আপনাদের রেসপন্স ভালো পাই সেক্ষেত্রে আপনার ব্লগার কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে মনিটাইজ করবেন, এগুলা পরবর্তীতে আসবে, মানে আপনাদের চাহিদার উপর আসবে। তো আমি আজকে আপনাদেরকে তার শুধু কনসেপ্ট বলবো যে কিভাবে কাজ করা যাবে। তো আপনাদের তাহলে প্রথম জিনিস হলো আপনাদের সার্কুলার। তো সার্কুলার এভাবে যদি আপনারা কাজে লাগাতে পারেন, আর এগুলার কিন্তু আপনার সার্চ রেজাল্ট ফেসবুকে অনেক হাই। প্রতিনিয়ত মানুষ জবের জন্য হাহাকার, মানে আপনার জবের জন্য অল টাইম সার্চ করতেছে, কখন কোথায় সার্কুলার ছাড়তেছে। এগুলা সার্চ রেজাল্ট অনেক ভালো। দেখেন, এই যে দেখেন, এইখানে দেখেন, এই যে দেখেন 15,000, এই যে 1,26,000, এগুলার আপনার ভ্যালু অনেক ভালো। আপনারা যদি প্রসেস অনুযায়ী যদি আপলোড করতে পারেন ফেসবুকে, যদি এগুলাই মানে যেগুলা ভিডিও আপলোড করা আছে, যেগুলো আপলোড করতেছে এগুলাই যদি একটু এডিট মিডিট করে যদি এগুলাই আবার আপলোড করতে পারেন, আপনাদের ব্র্যান্ড একটা দাঁড় হবে। আপনারা ইচ্ছা করলে ইউটিউব থেকে আর্নিংও করতে পারবেন, প্লাস অ্যাডস্টার থেকেও আর্নিং করতে পারবেন ব্লগারের সঙ্গে অ্যাডজাস্ট করে। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের সার্কুলারটা চলে গেল, এখন আমরা দ্বিতীয় স্টেপ নিয়ে কথা বলবো, ফেসবুক। সেক্ষেত্রে আপনারা ফেসবুকের জন্য ব্যবহার করতে পারেন এআই ব্যবহার করতে পারেন।
এটাই আপনার এআই প্রম্পটটাই হচ্ছে আপনার হচ্ছে সিমিলার ভাবে আপনার ইউটিউবে আমি আপনাকে যেভাবে বললাম সেরকম ভাবে কিন্তু কাজ করবে আপনার। এইখানে কি, এইখানে দেখেন যে আপনার বিভিন্ন ধরনের এআই হচ্ছে আপনার মনে করেন প্রম দিয়ে হচ্ছে আপনারা ছবি আপলোড করেন, অন্যান্য অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকেন বা পিকচার এডিট করে থাকেন। এই যে দেখেন, এই যে এই যে একজন পার্সন, সে এআই দিয়ে ভিডিও বা ছবি আপলোড করছে, করার পর এটা যখন আপনার ফেসবুকে হচ্ছে রিচ আসতেছে, তখন সে এআই প্রম্পটটা আপনার হচ্ছে সে হচ্ছে আপনার ভাইরাল করতেছে বা কমেন্টে দিচ্ছে যেন এটা এই প্রম্পটটা ইউজ করে আপনার জন্য সিমিলার ভাবে সেম একটা ছবি বা ভিডিও সে তৈরি করতে পারে। ঠিক আছে, কথা আমার বুঝেন? মানে সে ভিডিও তৈরি করছে বা ছবি তৈরি করছে, সেটা আপলোড করছে, পাবলিকরা দেখতেছে, এবং ওই রকম ছবি ওই রকম ভিডিও পাবলিকরা তৈরি করতে চাচ্ছে। সেক্ষেত্রে ওই পার্সনকে বলতেছে আপনি কোন প্রম্পটটা ইউজ করলেন সেই প্রম্পটটা আমাকে দেন। সে কিন্তু আপনার কমেন্টে এই যে এইখানে দিছে, কিন্তু আপনারা এইটা অ্যাডস্টারাতে আর্নিংয়ে ব্যবহার করতে পারবেন। প্রম্পটটা কিভাবে? এই প্রম্পটটা যদি আপনারা যদি ব্লগারে রাখেন, ব্লগারটা যদি আপনার মনিটাইজ থাকে, অ্যাডস্টার অ্যাড যদি ব্লগারে রান হয়, যখন এই প্রমটা সে যে ব্যক্তিগুলো আপনার মানে প্রম খুঁজতেছে, আপনার যখন ব্লগারে যাবে, তখন কি আপনার ইনকাম আসবে না? হিউজ পরিমাণ পাবলিক। ঠিক আছে, আর এগুলা প্রম কিন্তু আপনার ট্রেন্ডিংয়ে থাকে অল টাইম। আপনারা জাস্ট শুধু একটু যদি মেধা খাটাতে পারেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। এই যে একজন আপনার ভিডিও জাস্ট এই ভাইরাল ভিডিও এডিট গুলো দেখেন। ফেসবুকের রুলস আছে, ইউটিউবের রুলস আছে, সেই জন্য হচ্ছে আমি আর প্লে করতেছি না। আমি আপনাদেরকে যেটা বললাম, আপনারা যদি একটু মানে মাথা খাটাইতে পারেন, মেধা খাটাইতে পারেন, তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, তো এগুলার কিন্তু আপনার ফেসবুকে প্রচুর ভাইরাল হয়। আর এগুলা ভাইরাল বলতে কি, এই এই জিনিসগুলা কিন্তু যারা ফেসবুক ইউজ করে সবারই লাগে। সবাই একটা ভালো ভিডিও তৈরি করতে চায়, একটা ভালো ফটো আপলোড করতে চায়, তাই না? সেক্ষেত্রে আপনার এই প্রমটা হচ্ছে আপনার আর্নিংয়ের মেইন মেথড। আশা করি বুঝতে পারছেন। যদি আরো কিছু ভালো জানতে চান, ভালো কিছু শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। এবং আপনাদের আগ্রহ যদি আমি ভালো দেখি, আপনাদের রেসপন্স যদি কমেন্টে ভালো দেখি, তাহলে ব্লগারে কিভাবে প্রম আপলোড করবেন এবং আদার্স, সেগুলো হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল কাজ করে এগুলো কিভাবে সেট আপ করবেন A to Z, আমি হচ্ছে ভিডিও করে আমি হচ্ছে ইউটিউবে আপলোড করব, যদি আপনাদের রেসপন্স ভালো থাকে। তো সেক্ষেত্রে আজকে এখানেই আমরা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।